নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে আবারও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা প্রায় সবাই বাড়িতে ঝিঙে পোস্ত রান্না করে থাকেন, তবে আমি কিভাবে ঝিঙে পোস্ত রান্না করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আজকে ঝিঙে পোস্ত রান্নার জন্য আমি বাড়ির বাগান থেকে একদম টাটকা আর কচি ঝিঙে তুলে এনেছি। আর দেখুন ঝিঙেগুলো কি সুন্দর, একদম টাটকা। আমরা যেহেতু গ্রামে থাকি তাই বর্ষার সময় বা শীতের সময় বিভিন্ন ধরনের শাকসবজি বাড়িতে চাষ করা হয়ে থাকে। আর এই ঝিঙে পোস্ততে দেওয়ার জন্য নিয়েছি দুটো আলু। আর এই আলুও কিন্তু আমাদের বাগানে গত বছর শীতকালে চাষ করা হয়েছিল, সেই আলু এখনো রয়েছে। আর এই ঝিঙে আলু এবার খোসা ছাড়িয়ে কেটে বেশ ভালো করে ধুয়ে নেব। আর ধুয়ে নিয়ে আমি ফিরে আসছি রান্নাঘরে। আর এই ঝিঙে পোস্ত রান্নার জন্য নিয়েছি একটা বাটিতে কিছুটা পোস্তটাকেও বেটে নেব। কিছু সময় পর রান্নার সব জোগাড় করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর দেখুন ঝিঙেগুলোকে বেশ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এইভাবে ডুমো ডুমো করে ঝিঙেগুলোকে ভালো করে কেটে নিয়েছি। আর দেখুন অনেকটা ঝিঙে আমি কেটেছি, কিন্তু এই ঝিঙে রান্নার পর অনেক কমে যাবে। আর ঝিঙে পোস্ততে দেওয়ার জন্য আলুগুলোকেও ঝিঙের মতো ডুমো ডুমো করে ছোট করে কেটে নিয়েছি। আর আলুগুলোকেও বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আলুগুলোকে তেল দিয়ে হালকা ভেজে নেব। তাই কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা সর্ষের তেল। এবার খুন্তি দিয়ে কড়াইতে তেলটা আমি বেশ ভালো করে চারদিকে চাড়িয়ে দিচ্ছি। তেল বেশ ভালো করে গরম করে নিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কিছুটা লবণ। আর যেহেতু পোস্ত রান্না করব, হলুদ ব্যবহার করব না। লবণ দিয়ে আলুর সঙ্গে লবণ বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে বেশ কিছু সময় নাড়াচাড়া করে আলুগুলোকে আমি ভেজে নেব। কিছু সময় নাড়াচাড়া করার পর দেখুন আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে। আর বেশি ভাজবো না, এই অবস্থাতেই আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। দেখুন আলুগুলোর হালকা কালারও চেঞ্জ হয়ে গেছে। এবার আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। তেল বেশ ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি কালো জিরে আর গোটা শুকনো লঙ্কা ফোড়ন। এবার কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ফোড়ন আর শুকনো লঙ্কা বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা চেরা। এবার নাড়াচাড়া করে বেশ ভালো করে আদাটা ভেজে নেব। আর আদার কাঁচা গন্ধটা যাতে চলে যায় তাই আমি বেশ ভালো করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও মশলা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার কেটে রাখা ঝিঙে আমি দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে মশলার সঙ্গে ঝিঙেগুলোকেও হালকা ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি লবণ দিচ্ছি না, লবণ আমি পরে ব্যবহার করব। কারণ এখন যদি লবণ দিই তাহলে ঝিঙে থেকে প্রচুর জল বেরিয়ে যাবে। নাড়াচাড়া করে ঝিঙে বেশ ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি একটা ঢাকনা লাগিয়ে দেব কিছু সময়ের জন্য। কিছু সময় পর ঢাকনা খুলে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন রান্নাতে এখনো পর্যন্ত লবণ দিইনি, তাতেও ঝিঙে থেকে কতটা জল বেরিয়েছে। আর দেখুন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। আলু আর ঝিঙে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ঝিঙে থেকে অনেক জল বেরিয়েছে আর ঝিঙেটা প্রায় সেদ্ধ হয়ে যাচ্ছে, তাই আমি আলুগুলো দিয়ে দিলাম। ঝিঙে থেকে যে জল বেরিয়েছে সেই জলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে।
এই পর্যায়ে আগে থেকে বেটে রাখা জিরে আর বেটে রাখা পোস্ত আমি দিয়ে দিলাম। আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে জিরে বাটা আর পোস্ত বাটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। পোস্ত বাটা দেওয়ার পর তরকারিটা আমি বেশি সময় কষাবো না, তাহলে পোস্তর যে প্রকৃত স্বাদ সেই স্বাদ আর পাওয়া যাবে না। দেখুন 2-4 বার নাড়াচাড়া করে নিয়েছি আর দেখুন মশলা থেকে হালকা তেল ছেড়েছে, কিন্তু জলটা পুরোপুরি শুকোয়নি। আর এই ঝিঙে থেকে বেরোনো জলে আলু ঝিঙে প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর এই ঝিঙে পোস্ত আমি একেবারে শুকনো শুকনো রান্না করব না, একটু মাখা মাখা হবে, তাই আমি সামান্য পরিমাণে মশলা ধোয়া জল আমি দিয়ে দিলাম। এই ঝিঙে আলুর পোস্ত হালকা মিষ্টি মিষ্টি লাগলে খেতে খুব ভালো লাগে, তাই আমি জল দেওয়ার পর অল্প পরিমাণে আমি কিছুটা চিনি পোস্তর মধ্যে দিয়ে দিলাম। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার নাড়াচাড়া করে লবণ ও চিনি বেশ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দিচ্ছি। প্রায় 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিয়েছি। আর দেখুন আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ঝিঙে তো একদম কচি, ঝিঙেও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন ঝোল অনেকটা কমে গেছে, বেশ মাখো মাখো হয়ে গেছে ঝিঙে পোস্তটা। আর ঠান্ডা হয়ে গেলে আরও অনেকটা বসে যাবে। এই পর্যায়ে আমি নামানোর আগে কিছুটা ঘি ওপর থেকে দিয়ে দিলাম। আর এই পোস্ত রান্নার শেষে ঘি ছড়িয়ে দিলে পোস্ত তরকারির স্বাদ পুরো দ্বিগুণ হয়ে যায়, আর গন্ধটাও বেশ ভালো লাগে। ঘি দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আপনারা যারা নিরামিষ খাবার খান, এইভাবে ঝিঙে পোস্ত রান্না করবেন, খেতে বেশ ভালোই লাগবে। আর দেখুন পোস্ত রান্না হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। নিরামিষ ঝিঙে আলুর পোস্ত পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে নিরামিষ রান্না হলেও দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর আশা করি খেতেও বেশ ভালো লাগবে। আশা করি আমার পোস্ত রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।